আল্লাহ বলে বান্দারে আমি যদি চাইতাম তোমার মায়ের স্তনে মোটা বড় একটা ছিদ্র দিয়ে গল গল করে দুধ বের করতে পারতাম। কি মানুষ যেদিন মানুষ হবে মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। আনেতে বলে কোরআনেতে বলে, কোরআনের আয়াতের তেলাওয়াত করছিলাম। তারপরে আল্লাহ বলে বান্দারে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে মায়ের পেটের থেকে বাইরে এনেছি। আল্লাহ বলে বান্দা তোমার হাত ছিল, কাজ করার ক্ষমতা ছিল না, ব্রেন ছিল, চলার ক্ষমতা ছিল না, পা ছিল, চলার ক্ষমতা ছিল না, মুখ ছিল, বলার ক্ষমতা ছিল না, চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না, কান ছিল, শোনার ক্ষমতা ছিল না। এই সমস্ত ক্ষমতাগুলা দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি যদি চাইতাম তোমার মায়ের স্তনে মোটা বড় একটা ছিদ্র দিয়ে গল গল করে দুধ বের করতে পারতাম, পারত না আল্লাহ? কিন্তু করেছে না। কেন? আল্লাহ বলে বান্দারে তোকে বড় ভালোবাসি, তুই বড় কচি, গল গল করে দুধ বের হলে তোর গলায় আটকে যাবে, তুই বিপদে পড়বি। যার জন্য আমি আল্লাহ এত সুন্দর সূক্ষ্ম ছিদ্র দিয়েছি, কোনদিন তোর অসুবিধা হবে না, যেমন চাইবি তেমন পাবি। বলবেন না সুবহানাল্লাহ? তারপরে আল্লাহ বলে বান্দা দেখবেন বর্তমানে কিছু মেয়েরা ট্রেনে বাসে দেখা যায় এরা বুকের দুধ বাচ্চাকে দেয় না, এরা ফ্লাক্সে গরম পানি আর পাউডার দুধ ঘুলে ঘুলে বাচ্চাকে খাওয়ায়। একটু যদি গরম বেশি হয় বাচ্চার মুখ পুড়ে যায়, আর যদি ঠান্ডা হয় সর্দি লেগে যায়। আল্লাহ বলে বান্দারে তোকে ভালোবেসে আমি আল্লাহ তৈরি করেছি, শীতের ছোঁয়া লাগতে দেরি, তোর মায়ের স্তনের দুধ গরম করতে আমি আল্লাহ দেরি করি না। শুধু তাই নয়, গরমের লেশ লাগতে দেরি, আমি আল্লাহ তোর মায়ের স্তনের দুধ ঠান্ডা করতে দেরি করি না। এত গরম করেছি জীবনে কোনোদিন মুখ পড়ে যাবে না, আর এত ঠান্ডা করেছি জীবনে কোনোদিন সর্দি লাগবে না। তারপরে আস্তে আস্তে যখন তুই বড় হয়েছি, খাবার দরকার হয়েছে, মুখে দাঁত দিয়েছে কে? আল্লাহ। চোখে দেখার ক্ষমতা দিয়েছে কে? কানে শোনার ক্ষমতা দিয়েছে কে? সব কিছু দিল আল্লাহ। 14 বছর 15 বছর যখন বয়স হলো, আল্লাহ বলে বান্দারে এবার আমি আল্লাহ তোর ভিতরে একটা এক্সট্রা পাওয়ার ভরে দিয়েছি। এবার আজ থেকে আমি আল্লাহ বান্দাকে দেখতে চাই, পরীক্ষা নিতে চাই যে এত সুন্দর পাওয়ার পাওয়ার পরে আমার বান্দা যাই তো কোন দিকে যায়, সুন্দরী মেয়ের দিকে দৌড়ায় নাকি আমার ঘরের দিকে দৌড়ায়, আমি আল্লাহ সেটা পরীক্ষা করতে চাই। আল্লাহ আল্লাহ। ব্রাদার, আমরা কোন দিকে গেছি ভাবেন শুধু। আমরা একটা কথা বলি, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। আচ্ছা, এই কথাটা যদি আল্লাহ বলে বান্দারে যেদিন তোমার কেউ ছিল না, তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আল্লাহকে ভুলে গেছো বান্দা। সব কিছু যে আল্লাহ দিল সে আল্লাহকে বান্দা তুমি ভুললে কি করে? বিজ্ঞানীরা গবেষণা করে বলে বান্দার একটা চোখে 13 কোটি ক্যামেরা আছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। একটা চোখে 13 কোটি ক্যামেরা, তাহলে দুটো চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি তার চোখ থেকে নিয়ে আল্লাহ ব্রেনের সঙ্গে কানেকশন করেছে না করেনি? আচ্ছা বলেন, এই 26 কোটি তার আল্লাহ গো তুমি চোখ থেকে নিয়ে ব্রেন পর্যন্ত নিয়ে গেলে তো কোন রাস্তায়?
আল্লাহ সেজদা আল্লাহকে করবেন কিনা ব্যক্তিগত ব্যাপার, শুধু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। মানুষের ব্রেনে এত তার আছে যে সমস্ত তারকে এক জায়গায় লম্বা করে যদি জয়েন করা হয়, বিজ্ঞানীরা বলেন 15 লক্ষ কিলোমিটার লম্বা হবে। কত কিলোমিটার? 15 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এত সুন্দর আমাদেরকে বানালো আর বলল, বান্দারে আয়, আমি যখন ডাকবো আমার ঘরে আয়, আর যদি আসিস তোর জন্য জান্নাত তৈরি করেছি। এত সুন্দর জান্নাত যা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবি না, আর ব্রেন দিয়ে চিন্তাও কোনোদিন করিসনি। এত সুন্দর আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, তাদেরকে দিব। আচ্ছা বলেন, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন? হ্যাঁ কিনা বলেন? এটা মিথ্যা, মুখের দাবি, প্রমাণ করব। আচ্ছা বলেন, যদি কোনো পিএম, যদি কোনো সিএম আপনাদেরকে আমাকে যদি কোনো স্পেশাল একটা কার্ড দেয়, দাওয়াত নামা, একজন ব্যক্তি মোদিজি একটা কার্ড দিয়েছে দাওয়াত নামা, ভিআইপি গেস্ট দাওয়াত নামা পাঠিয়েছে এক নেতার কাছে, তো এ আনন্দে লাফালাফি করছে, একে দেখাচ্ছে কার্ড দেখ, ওকে দেখাচ্ছে কার্ড দেখ, প্রধানমন্ত্রীর ভিআইপি গেস্ট। এবার রাস্তায় যখন যাচ্ছে তো 5 স্টার যত হোটেল সব তার জন্য ফ্রি। তো রাস্তায় যাচ্ছে, হোটেলে ঢুকবে, হোটেলে যে গেটম্যান আছে বলছে দাঁড়াও, তো মুড গরম করে বলছে, মালটাকে চিনিস? চিনিস আমি কে? কার্ডটা বের করে দেখিয়েছে মোদির ভিআইপি গেস্ট। স্যার ভুল হয়েছে, আসুন স্যার। বলবে কি বলবে না? আসুন ভিতরে, আসুন, ভিতরে নিয়ে যাবে আদর করে। ভিআইপি গেস্ট, 5 স্টার হোটেল, যা চাইবে তাই পাবে। পাবে কি পাবে না? দুনিয়ার হীরা থেকে জিরা, যা চাইবে তাই পাবে। আচ্ছা বলেন, মাদ্রাসার জলসার দাওয়াত নামা আমাদের আপনাদের কাছে এসেছে না আসেনি? দাওয়াত নামা দিয়েছে না দেয়নি? আরে হ্যাঁ কিনা বলেন? দাওয়াতের কার্ড দেয়নি? দিয়েছে। কয়জনকে দেখিয়েছেন? দেখ, নবীর স্টেজের মেহমান, নবীর স্টেজের সভাপতি হওয়ার কার্ড পেয়েছি, দেখ। দেখিয়েছেন? আরে হ্যাঁ কিনা বলেন? দেখিয়েছেন না? একবার নবীর মেহমান হয়ে যান, কবরে যাবেন, আরাম করে ঘুমাবেন, ফেরেশতারা আসবে হিসাব নেওয়ার জন্য। অন্য ফেরেশতা বলবে, খবরদার, সাবধান, নবীর মেহমান শুয়ে আছে, ডিস্টার্ব করিস না। নবীর মেহমান তো হয়ে দেখান। ব্রাদার, মাদ্রাসার কার্ড আসলে একবার পড়ে ছুড়ে ফেলে দিয়েছি, আর মোদিজির কার্ড বারবার দুনিয়াকে দেখিয়েছি। এটাই কি নবীর ভালোবাসা? মাদ্রাসাকে কত ভালোবাসেন একটু আমি যাচাই করতে চাই। ব্রাদার, একটু কিছুক্ষণের জন্য, আমি বেশি চাইবো না, নবীর মুহাব্বতে একজন ব্যক্তি 10,000 টাকার দাতা আছেন কোন আল্লাহওয়ালা? 10,000 টাকার দাতা হবেন কেউ? কোন মর্দে মুমিন, কোন মর্দে মুজাহিদ 10,000 ধন দৌলত জমি জায়গা চাইনি, মাত্র 10,000 টাকার দাতা কেউ আছেন আল্লাহওয়ালা? ব্রাদার, কিয়ামত বড় ভয়ঙ্কর। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত জিন, ইনসান, ফেরেশতা এক মাঠে খাড়া করে দিবে। আল্লাহ বলবে, জিবরিল, বলে আল্লাহ বলে যাও কিয়ামতের ময়দানটা দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে যাবে। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে কান্না করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, জিবরিল কেন কান্না করো? বলে, রব্বুল আলামিন এরা জানতে পারেনি এত বিপদে পড়বে, না আছে কোনো গাছের ছায়া,
আর না আছে কারো মায়া। আল্লাহ গো, তোমার বান্দারা এত ভয়ঙ্কর বিপদে পড়বে দুনিয়াতে থাকাকালীন কোনোদিন ভাবেনি। আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহর কাছে পড়ে পড়ে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও। ফেরেশতা জিবরিল আমিন যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে, আমাদের কাঁদার দরকার আছে না নাই? কদিন কেঁদেছে আল্লাহর দরবারে, কদিন কেঁদেছে। আল্লাহ বলে, বান্দারে দুনিয়া যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দা তুই একা আমার ঘরে উঠে আয়, আর উঠে এসে ওযু করে 2 রাকাত নামাজের জন্য মসজিদের ভিতরে নিয়ত করে নে। নিয়ত করার পরে বান্দা যখন সেজদায় পড়ে যায়, কিছু কিছু বান্দা আছে সেজদায় পড়ে পড়ে ঝরঝর করে কান্না করে আর কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন জীবনে এত অন্যায় করেছি গো মাবুদ, হে আল্লাহ, হে রব্বে কারীম, দুনিয়ার মানুষ যদি আমার পাপের কথা জানতো আমাকে হুজুর বলে ডাকতো না। রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যদি আমার পাপের কথা জানতো কোনো সম্মান করতো না। আমার ছেলে মেয়ে যদি আমাদের পাপের কথা জেনে নিত, আল্লাহ গো কোনোদিন আব্বা বলে ডাকতো না। রব্বুল আলামিন আমাদের পাপের কথা যদি আমাদের স্ত্রীরা জেনে নিত, সংসার করতো না। হে আল্লাহ, শুধু তাই নয়, আমাদের পাপের কথা যদি আমাদের বাবা মা জেনে নিত, ছেলে বলে স্বীকার করতো না। এত অন্যায় করার পরেও আল্লাহ তুমি এত বড় দয়াময়, আমার রুজি কোনোদিন বন্ধ করো নাই। আল্লাহ গো, 10-এর সামনে কোনোদিন অপমান করো না। হাজার হাজার লোকের সামনে ক্ষমা চাইতে বড় লজ্জা লাগে। রব্বে কারীম রাতের অন্ধকারে একা একাই তোমার কাছে এসেছি। আল্লাহ গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে তোর ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। শুধু তাই নয়, তোর পাপের পাহাড়টাকে আমি আল্লাহ নেকির পাহাড় বানিয়ে দিব। বান্দারে শুধু ক্ষমা চেয়ে নে। ব্রাদার, আসুন না একবার নিজেকে তওবা করি। জালসা তো অনেক হচ্ছে, কিন্তু কাজে লাগে না কেন? আসুন, এই শিক্ষাগুলি পাওয়া যায় কোথায়? এখানে মানুষ তৈরি হয়। এ কারখানাটা হলো মানুষ তৈরি করার কারখানা। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা কিছু বানিয়েছেন সব ঠিক আছে, কিন্তু আসলে মানুষ বানাতে পারেননি। আর এটা হলো মানুষ তৈরি করার কারখানা। এ কারখানার জন্য 10,000 টাকার দাতা কোন আল্লাহওয়ালা, কোন মর্দে মুমিন, কোন মর্দে মুজাহিদ 10,000 টাকার দাতা কেউ হবেন। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ আছেন 10,000 টাকার দাতা হবে? নাই কেউ আল্লাহওয়ালা। একটা হাদিস শোনাই, ওয়া আনা আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال قال نعم الحديد فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الحديد قال نعم النار فقالوا يا ربي هل من خلقك شيء أشد من النار قال نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بشماله
বলুন না সুবহানাল্লাহ। লম্বা হাদিস তেলাওয়াত করেছি, তরজমা করে শোনাবেন ইনশাআল্লাহ, মন ঠান্ডা হয়ে যাবে। 10,000 টাকার দাতা কেউ একজন আল্লাহওয়ালা দিবেন তো বটেই, কিন্তু দেরি করছেন। শুরুয়াত করেন একজন কেউ। এখানে তো লাখ লাখ টাকার দাতা আছে, আমি এর আগে বহুদিন আগে একবার এসে দেখেছি, এখানে বড় বড় দাতা আছেন, ঠিক আছে। একজন কোন আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা হবেন কেউ? উঠান, হাত উঠান। 10,000 টাকা